রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অলরেডি স্ক্রিনে আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, অর্থাৎ 3D মডেলিংটা করব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন দিকের ভিউগুলো আছে। আমরা চেষ্টা করব এই সাইডটার, এটা আমাদের ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটার 3D করার জন্য। তাহলে চলুন আমরা 3Dতে চলে যাই। 3Dতে চলে যাওয়ার জন্য আমরা দেখেন আইসোমেট্রিক ভিউয়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা অলরেডি 3Dতে চলে এসেছি। আমরা যেহেতু এক্ষেত্রে সামনের ভিউটাতে আমাদের বারান্দা আছে, এক্ষেত্রে দুইটা বারান্দা আছে আর রাউন্ড দুইটা বারান্দা আছে। আমরা এই বারান্দাগুলো নিয়ে কাজ করব। তাহলে চলুন আমরা বারান্দাগুলো করার জন্য, যেমন এক্ষেত্রে আমি এখানে চিন্তা করেছি ওয়াল দিব। তাহলে আমরা 3D ওয়ালে চলে যাই। দেখেন 3D ওয়ালটা লেয়ারটা আমরা সিলেক্ট করে নিলাম। সেক্ষেত্রে আমরা এটাকে ওয়াল তুলে নিচ্ছি 9 ফিট 6 আর 6 ইঞ্চি ছাদের জন্য রেখে দিলাম। আর এই পাশ থেকে এটাও আমরা 9 ফিট 6 তুলে নিলাম। বাস, এটা করার পর আমরা এক্ষেত্রে যেহেতু এখানে বারান্দাটা ড্র করব, বারান্দা ড্র করার জন্য আমাকে যে কাজটা করতে হবে প্রথমে, যেমন ও এন্টার 2.5, অর্থাৎ এই 5 ইঞ্চি ওয়ালের ভিতরে যেহেতু আমি বারান্দাটা বসাবো, তাহলে মিড লাইন নির্ণয় করার জন্য আমি অফসেটটা নিয়ে নিলাম। অতিরিক্ত অংশটা আমি ট্রিম করে ফেললাম। ট্রিম করার পর জাস্ট এই লাইনটাকে যেহেতু আমি বারান্দা করব, তাহলে আমাকে পিডিট করে ফেলতে হবে। পিই এন্টার, আমি ক্লিক, এটাকে জয়েন করে ফেললাম। ওভারঅল হচ্ছে, যদি আপনাদের কোনো কমান্ডে প্রবলেম থাকে তাহলে আপনারা আমার কমান্ড ক্লাসগুলো দেখে নিতে পারেন, আশা করি উপকার হবে। যেমন আমরা এটাকে এখন এখান থেকে মুভ করে ফেলবো। ধরেন এই জিনিসটাকে মুভ করে ফেললাম। মুভ করার পর আমরা এক্ষেত্রে একটি রেলিং করব। রেলিংয়ের জন্য যেমন একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে নিলাম এরকম 2 হ্যাঁ, ওকে। আমরা এটা যেহেতু বারান্দা করবো, এটাকে বারান্দা লেয়ারে দেখেন 3D বারান্দা, হ্যাঁ এই যে লেয়ার নেওয়া আছে, আমরা এটাকে কনভার্ট করে দিলাম। এটাকে রোটেট করে নিতে হবে। 3R এন্টার, আমরা সিলেক্ট করে এটাকে একটা পয়েন্টটা ধরলাম, ধরার পর জাস্ট এটাকে আমরা রোটেট করে দিলাম। এখন মুভ করে, হ্যাঁ দেখেন একটু খেয়াল করেন, মুভ করে, আসলে এই ড্রয়িংটা হঠাৎ আমার মাথায় এরকম করে চিন্তা করছি, আসলে জানি না কেমন হবে, সাথে থাকেন, আশা করি খারাপ হবে না। ফার্স্ট টাইম চেষ্টা করা হচ্ছে এটার, আসলে করার পরে আমরা বুঝতে পারবো। যদি মডেলিংটা চেঞ্জ করতে হয় সেটাও আমরা করব, তবে জাস্ট আগে দেখি নর্মালি করে কেমন দেখা যায়, আশা করি ভালো লাগবে। যেমন আমরা এটাকে এক্সট্রুড করে ফেললাম, এটাকে এক্সট্রুড, এটা হচ্ছে প্যাথ করে দিব। প্যাথ করে দিলে দেখেন হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমরা কি 3D বারান্দা লেয়ারে কনভার্ট করে দেব। এই তো দেখেন আমরা অলরেডি এটা করে ফেলেছি। এক্ষেত্রে আমরা এটুকুকে দেখেন ট্রিম করে এটাকে আমরা জাস্ট বারান্দা, যেহেতু আমরা এক্ষেত্রে 3D বারান্দা লেয়ারে চলে গেলাম। এটাকে আমি 2 ফিট 6, ওকে 2 ফিট 6 ইঞ্চি তুলে দিলাম। তুলে দেওয়ার পর এটাকে আমরা 3D অ্যারে করতে হবে। 3A এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার 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 এন্টার, অর্থাৎ এন্টার দিতে থাকবো। এক্ষেত্রে আমি ধরেন 6টা করলাম, 5 8 40, 6 48, হ্যাঁ 8টা দিয়ে দিলাম, 8 ইঞ্চি পরে ওকে। এই তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর ধরেন সাপোজ এটাকে আমরা কপি করব, হ্যাঁ কপি করে এই দেখেন আমি পয়েন্টটাতে ধরলাম, ধরার পরে এইখানে আমি বসিয়ে দিলাম। ওকে, বসানোর পর আমি জাস্ট এইগুলাকে আমি সিলেক্ট করলাম, এন্টার, মুভ করব। দেখেন এই পাশটাতে ধরলাম, মিড পয়েন্টটাতে ধরে আমি এটার মিড পয়েন্টে বসিয়ে দিলাম। একবার সিম্পল ড্রয়িং, হ্যাঁ। এটা করার পর হ্যাঁ আমরা এখন ইউনিয়ন করে দিব। ইউনিয়নটা 3D অবজেক্টগুলোকে জয়েন করার জন্য ইউনিয়ন করা হয়। যেমন আমার এখন এই অবজেক্টগুলোকে আমি জয়েন করব, UNI এন্টার, হ্যাঁ। যেমন এই অবজেক্টগুলো যেগুলো আছে এগুলোকে আমি জয়েন করে দিব, জয়েন, হ্যাঁ ওকে এন্টার। জয়েন করে দেওয়ার পর এটা সিলেক্ট করে এন্টার, এটাকে একটু উপরে তুলে দিব। যেমন আপনি 6 ইঞ্চি তুলে দিলাম,
ওকে, এই তো আমি রেলিং হয়ে গেছে, এক্ষেত্রে আমার এই রেলিংটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই সবটুকুকে ইউএনআই এন্টার ইউনিয়ন করে দিব। যেমন ধরেন এটা সিলেক্ট, এই পুরোটা সিলেক্ট, এই বারান্দা সিলেক্ট। ওকে, এই তো ইউনিয়ন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার সিম্পল যে বারান্দাটা ছিল, স্কোয়ারের বারান্দাটা ছিল, সেটার আমার কাজ কমপ্লিট। এখন আমি রাউন্ড বারান্দাটা নিয়ে একটু কাজ করব, যেহেতু সেক্ষেত্রে এই অবজেক্টটারও যদি আমরা সেন্টার করে নিই, ও এন্টার 2.5 এন্টার, দেখেন আমি 2.5 অফসেট নিয়ে এটাকে এখান থেকে আমি এম এন্টার মুভ করে ফেললাম। এক্ষেত্রে মুভ করে আমি সি এন্টার, আমি এই মাথায় একটা সার্কেল নিলাম, যেমন 3 এন্টার, 3 একটা সার্কেল নিয়ে নিলাম। এই সার্কেলটাকেও আমাকে 3R মানে 3D রোটেট করে নিতে হবে। জাস্ট দেখেন আমরা রোটেটগুলা করছি, আমরা রোটেটগুলা করার পর এটাকে আমরা এক্সট্রুড করে নিই, EXT এন্টার, সিলেক্ট, পরে হচ্ছে পি এন্টার, এটাকে আমরা প্যাথ করে ফেলবো। এই দেখেন প্যাথ করার সাথে সাথে এটা রাউন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আবার আমরা 3D অ্যারে করব, 3A এন্টার, আমরা এটাকে ফুলটাকে সিলেক্ট করলাম, এন্টার এন্টার এন্টার, এটা লেভেলটা আপনার করে নিলাম 6টা, 6টা আপনার 10 ইঞ্চি পরপর। ওকে, এটা তুলে ফেললাম। এটাকে আবার আমরা ইউনিয়ন করে ফেলি, ইউএনআই এন্টার, আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, এন্টার, এই আমাদের ইউনিয়নটা হয়ে গিয়েছে। এখন এটাকে সিলেক্ট করে এম এন্টার, দেখেন আমি সেম এটার সেন্টার পয়েন্টটা ধরে এক্ষেত্রে যেহেতু সেন্টার পয়েন্টটা পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে একটা কষ্ট করে রিপিট লাইন নিয়ে নিতে হবে। যেমন এখন সেন্টার পয়েন্টটা পাওয়া যাবে, এম এন্টার, দেখেন আমরা এক্ষেত্রে আমরা এটাকে দেখেন এই আমরা মিড পয়েন্টটা বসাইলাম। এখন এটাকে সিলেক্ট করে আবার আমরা একটু মুভ করে দিব, 6 ইঞ্চি মুভ করে দিই। ওকে, কিংবা 1 ফিট মুভ করে দিলাম, 1 ফিট এন্টার, হ্যাঁ আমি 1 ফিট মুভ করে দিলাম। আর এটার থেকে আমি একটু ওয়াল তুলে দিলাম 6 ইঞ্চি। ওকে, এই তো শেষ, আমরা এই পাশটাও করে ফেললাম। এখন হচ্ছে আমার এই পাশে রাউন্ডের কাজটাও করা শেষ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই কাজটাও করা শেষ। আমি এই পাশটার সেম, যেহেতু বারান্দাটা এই পাশে সেম, সেক্ষেত্রে এটা আমি একটু সিলেক্ট করব, MI এন্টার, আমরা মিরর করে দিব। যেমন ধরেন আমি যদি এখান থেকে মিররটা করি, হ্যাঁ এখান থেকে মিররটা করলে ক্লিক এন্টার। ওকে, যেহেতু হয় না, আরেকবার একটু চেষ্টা করি, MI এন্টার, হ্যাঁ ধরেন ওই ক্ষেত্রে আমার পয়েন্ট ধরতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে পয়েন্ট এখন ধরতে হবে, কোনটা ধরা যায়, একটা পয়েন্ট তো ধরতে হবে, হ্যাঁ ওকে, এখন আশা করি হয়ে যাবে। এই তো হয়ে গেছে, ক্লিক এন্টার, এই তো সেম কাজ হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে আমার 3D ওয়ালে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এটাতে আমি ওই 9 ফিট 6 ওকে করে দিলাম। এটা দেখেন আমি সামনের মডেলিংটুকু করে ফেলেছি। করে ফেলার পর আমরা এটাকে এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন একটু ছাদ না দিলে তো এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না, সেক্ষেত্রে আমি একটু ছাদ টানবো। কষ্ট করে একটু সাথেই থাকেন, দেখেন আপনাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। আশা করি বিল্ডিংটা খারাপ হওয়ার কথা না, সুন্দরই হবে। যেমন আমরা এক্ষেত্রে এখানে রেখে দিলাম, হ্যাঁ দেখেন আমরা যে কাজগুলা করছি সেগুলা হচ্ছে, হ্যাঁ মোটামুটি দেখি একটু ফ্রন্ট ভিউটা দেখি, এক্সিলেন্ট, হ্যাঁ খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। ওকে, আমরা যেমন হ্যাঁ অনেকটা সুন্দরই হয়েছে। এই সিলেক্ট MI এন্টার, আমরা আবার এই ওয়ালটাকে একটু মিরর করে দিব, কারণ হচ্ছে এখানে এই ওয়ালটা মিরর করা হয় নাই। MI এন্টার, আপনারা এই তো ক্লিক এন্টার। ওকে, এই তো হয়ে গেছে। এখন আমরা স্ল্যাব করার জন্য যেমন দেখেন আমি 3D ওয়ালের বাতিটা বন্ধ করে দিব, আর 3D ওয়াল এবং হচ্ছে 3D বারান্দা। ওকে, এই তো চলে গেছে। এখন আমি 3D স্ল্যাব দিয়ে একটা লেয়ার নিতে হবে, যেহেতু আমার লেয়ার নাই সেক্ষেত্রে আমি 3D স্ল্যাব, ওকে
3D স্ল্যাব ধরেন এই লেয়ারটাই থাকলো। ওকে, এখন হচ্ছে আমি 3D স্ল্যাবে চলে যাই। 3D স্ল্যাব, ওকে, যেমন হচ্ছে পিএল এন্টার। জাস্ট আমি যেহেতু এইখান থেকে টেনেছি, এইখান থেকে একটু টানি 7টা। হ্যাঁ, আমরা এটাতে নিলাম। এই ক্ষেত্রে যাওয়ার পরে এই ক্ষেত্রে যে আমরা স্টপ করে দিব। স্টপ করার পর হ্যাঁ, আবার হচ্ছে আমরা এই পর্যন্ত যাব, এখানে ক্লিক করব। জাস্ট আমরা যে সাইটটা দেখব সেই সাইটটা করার জন্য। আর আপনাদেরকে আবার বলে নিচ্ছি, যাদের যদি কোনো কমান্ডে প্রবলেম হয়, যেমন পিডিট, পিই এন্টার, একটা অবজেক্ট সিলেক্ট এন্টার, সরি আরেকবার, পিই এন্টার, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট, পরে জয়েন্টে ক্লিক, সকল অবজেক্ট কি সিলেক্ট এন্টার। এ তো হয়ে গিয়েছে। যেমন এখন আমরা এই স্ল্যাবটা এক্ষেত্রে হচ্ছে ও এন্টার, ও এন্টার, পাস এন্টার, জাস্ট আমরা এই অফসেটটাকেই জাস্ট ভিতরে ফেলে দিলাম। ভিতরে ফেলার পর এটা সিলেক্ট, আর হচ্ছে এটা সিলেক্ট এম এন্টার। আমরা এটাকে জাস্ট মুভ করে নিয়ে আসা বললাম, এই সাবটুকুকে মুভ করে নিয়ে আসলাম, এল এন্টার। আমরা এটা যদি ক্লোজ না করি তাহলে বিষয়টা হবে আমরা প্রেসফুলটা করতে পারবো না, সুতরাং এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন ওকে, ওকে ওকে ওকে, এক মিনিট এল এন্টার। আমরা তো যেহেতু এই পর্যন্ত দেখাবো, হ্যাঁ আমরা সরি এই ভিতরের অফসেটটা দরকার নেই। এখন হচ্ছে এই ক্ষেত্রে এটা সিলেক্ট করে 5 ইঞ্চি ছাদের ডালাই দিয়ে দিলাম। ওকে, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা সব লেয়ারের বাতিগুলো অন করে দিব। আমরা বাতিগুলো অন করেছি, 3D বারান্দা, 3D ওয়াল। ওকে, এখন এটাকে সিলেক্ট করে এম এন্টার। আমরা এই পয়েন্টটা ধরে জাস্ট এখানে বসাই দিলাম। আমার সাতটা হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কপি, সিও এন্টার। আপনি যদি বলেন না আমি পুরাটা তুলবো, সেক্ষেত্রে তুলতে পারেন, যেমন সিলেক্ট। আচ্ছা, ওকে, এটার মডেলিংটা হচ্ছে আমি এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, এটুকু ক্লিয়ার থাকবে, কিংবা আপনি ফুল এটাও তুলে দিতে পারেন। এখন হচ্ছে আমরা যদি এটাকে রেন্ডার ইউজ করি তাহলে চলুন কেমন দেখা যায় একটু দেখি। আর এন্টার। এ তো দেখেন, আশা করি অল্প সময়ের মধ্যে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এই সামনের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিউটা আপনি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে ধরেন এই ফ্রন্টে নিয়ে আসলাম, ওকে, এই ফ্রন্টে নিয়ে আসার পরে আমরা এটাকে 3D অ্যারেটা করে যদি দেই, 3A এন্টার। হ্যাঁ, আমরা আচ্ছা, এটাকে 3D অ্যারে করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে যে 2Dর যে এক্ষেত্রে লেয়ারগুলো আছে সেগুলোর যদি আমি সব বাতিগুলো বন্ধ করে দিই, ধরেন এই বাতিগুলো বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে দেখেন সব হাইড হয়ে গেছে, শুধু আমার কি আছে, শুধু আমার সামনের ভিউটাই আছে। এখন এটাকে আমরা যদি 3A এন্টার, আমরা এটাকে ফুললি সিলেক্ট করে ফেললাম, এন্টার এন্টার এন্টার। ধরেন এখন আমি 5 তলা করব, 5 এন্টার। এটা হচ্ছে দেখেন আমি 9 ফিট 6 আর ছাদটা দিচ্ছি 5, তার মানে 9 ফিট 11 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চি কম। আর যদি আপনি ছাদের ডালাইটা 6 ইঞ্চি দিয়ে দিতেন তাহলে আপনার হয়ে যেত 10 ফিট। হ্যাঁ, ওকে, এটাতে দিলাম। দেখেন আমি একটু মিস্টেক করেছি, এটা ডান দিকেও হয়ে যাচ্ছে। আমরা এটা একটু মিস্টেক করেছি, সেক্ষেত্রে আরেকবার একটু দেখেন, আমরা দেখি কি করা যায় এটাকে করার জন্য। হ্যাঁ, দেখেন এটা এসেছে। আবার দেখেন 3A এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার 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 এন্টার। লেভেল কত, যেটা 5 তলা চিন্তা করছিলাম, 5 তলা, আর ফ্লোর টু ফ্লোর 9 ফিট 11 ইঞ্চি, 9 ফিট 11 এন্টার। সরি, এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এরকম আমরা বুঝতে পারছি না। তবে থাকেন, যেহেতু আজকে এটা ধরেছি, এটা উপর দিকে আমরা তুলব। সেক্ষেত্রে দেখেন আমরা এই পজিশনে আবার এসেছি, আসার পরে হ্যাঁ এখন আমরা যেমন আইসোমেট্রিক ভিউটা একটু করে নিলাম,
করে নেওয়ার পর ধরেন আমি একটু 2D-তে যাই, 2D-তে যাওয়ার পরে আমরা টপে গেলাম, হ্যাঁ 2D-তে আছে। আরেকবার একটু কনভার্ট সিস্টেমটাকে একটু মানে করে নিচ্ছি আমাদের সুবিধার্থে। হ্যাঁ এখন দেখি 3A এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, এন্টার এন্টার এন্টার, লেভেলটা 5 এন্টার, এ হচ্ছে 9 ফিট 11 এন্টার। দেখেন হতাশ হওয়ার কিছু নাই, কাজ যেহেতু ধরেছি হবেই, আশা করি সেটা হয়ে গিয়েছে। দেখেন আমরা 5তলা বিল্ডিংয়ের এটা করেছি। এখন যদি এটাতে আমরা রেন্ডার মানে আইসোমেট্রিক ভিউটা করে দেই, হ্যাঁ এটা করে দেওয়ার পর আমরা যদি এখন এটাতে আমরা রেন্ডার ইউজ করি আর এন্টার, যদি রেন্ডার ইউজ করি তখন দেখেন একবারে সুন্দর একটা জিনিস আপনাদের সামনে চলে এসেছে। ওকে, এই আসলে বিল্ডিংয়ের যে সামনের যে ডিজাইনটা সেটা এরকম হবে, আশা করি দেখতে চমৎকার লাগছে। আর এটা যখন আসলে নিচের ফ্লোরটা মানে নিচের ফ্লোরটা যদি করা হয় তখন আরও ভাসবে, আর আমরা যখন রেন্ডার ইউজ করব তখন এক্সেপশনাল ডিজাইনদার হবে। সুতরাং আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বড় কথা হচ্ছে হঠাৎ করে চিন্তা করা তো, এটাকে নিয়ে যদি আরেকটু বেশি সময় দিয়ে চিন্তা করে কাজ করা যায় তাহলে আরও সুন্দর একটা ডিজাইনদার হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।